রাধে রাধে ভিউয়ার্স, নিশ্চয় ভালো আছেন, নিশ্চয়ই ভালো থাকতে হবে। তো আজ সেই সমস্ত মানুষদের জন্য রিডিং যারা কিছুদিন যাবৎ বা যাদের মন নিয়ে কেউ খেলা করছে। আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনার মনটাকে নিয়ে কেউ খেলা করছে। তো সেই খেলাটা কে খেলছে সেই আইডেন্টিফাই করব, এবং কেন খেলছে তারও আইডেন্টিফাই করব। তো আপনি হয়তো ভাবছেন যেটা হয়ে যাচ্ছে আরেকটা। তো আপনার মনটাকে নিয়ে কেউ খেলা করছে। আপনার ইমোশন, আপনার মনের পরিস্থিতি, যার কারণে দিন প্রতিদিন একটা সন্দেহের জায়গায় চলে গেছে। তো চলুন সেটাই দেখব যে সেই সন্দেহটা আপনার সঠিক না সেটা ভুল। যদি আপনার মন নিয়ে কেউ খেলা করে থাকে, সেই খেলাটা অভিনয় না প্রকৃত অর্থে সত্যিই খেলা খেলছে। অনেকে থাকে না, দু নৌকায় পা দিয়ে, কাউকে বলছে আই লাভ ইউ, আবার কাউকে বলছে তুমি ওয়েট করো, বলবো, জানাবো, অপশান করে রেখে দিয়েছেন। তো সেই সমস্ত ব্যক্তি যাদের জীবনে এই রকম সিচুয়েশান চলছে, আপনি বুঝতে পারছেন কিন্তু সেটাকে আইডেন্টিফাই করতে পারছেন না যে সেটা প্রকৃত অর্থে কতটা সত্য। তো সেটাই আজকে কার্ডের মাধ্যমে জানবো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আপনি সেই খেলার অংশীদারি না হন, বা আপনি কারো খেলার বস্তু না হন, বা কারো ব্যক্তি না হন, যে আপনি সেই আপনাকে কেউ নিয়ে খেলছে, আপনার মন মস্তিষ্ক আপনার ভাবনাকে নিয়ে কেউ খেলছে, এটা যেন না হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে রিডিংটা যেন আসে প্রকৃত অর্থে ভালো। রাধে রাধে। আমার ভিউয়ার্স যারা এরূপ পরিস্থিতিতে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি যে সত্যি প্রকৃত অর্থে তারা কি খেলার ব্যক্তি বা খেলার বস্তু হয়েছে, এইটাই দেখব। তো চলুন কি আসছে রেজাল্ট। রাধে রাধে। নাইট অফ শর্টস, 3 of swords, 3 of cups। হ্যাঁ, কেউ তো আপনার জন্য অত্যন্ত কষ্ট পাচ্ছে। দেখুন, হার্ট ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তো আপনি তো হালত, মানে বলতে গেলে আপনার পরিস্থিতি এইরূপ যে আপনি মেন্টালি একটা ডিসব্যালেন্সড জায়গায় রয়েছেন। হয়তো কাউকে আপনি অত্যন্ত ভালোবাসতেন, যাকে পাওয়ার জন্য, যাকে খুশি করার জন্য আপনার অনেক কিছুই সংগ্রাম করেছেন, অনেক কিছুর মোকাবিলা করেছেন, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছেন প্রতিনিয়ত। কিন্তু এবং আপনার ভাবনাতে ছিল তাকে নিয়ে সেলিব্রেট করা, এবং সেটাই হওয়া উচিত। কিন্তু বর্তমানে সিচুয়েশনে আপনার মন ভেঙে গেছে। তো কিছু মানুষ আপনাকে সেই জায়গায় নিয়ে গেছে। কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস বলছে আপনি রাজরানীর মতো সেই জায়গাগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছেন। একজন রাজা বা একজন রানী, তার মধ্যে যে পাওয়ারটা থাকে, সেই ক্ষমতা, সেই শক্তি
ঈশ্বর আপনাকে দিয়েছে, যার কারণে আপনি বুঝতে পারছেন যে আপনার ভেতরে কি চলছে। আপনি বুঝতে পারছেন যে আপনার মন বা আপনার হৃদয়টা ধীরে ধীরে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। কিন্তু বলে না, রাজা বা রানী বা ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা কি হয়, তাদের বুক ফেটে যায় কিন্তু মুখ ফোটে না। তারা অনেক সময় সেই জিনিসগুলোকে প্রকাশ করতে চায় না। তো যার কারণেই আপনার ভেতরে সেই কষ্টটা হচ্ছে। কিন্তু সেই কষ্টটাকে চুপে রেখে বা নিজের মধ্যে রেখে 5 অফ পেন্টিকলস, ফাইন্যান্সিয়াল অর্থাৎ আর্থিকভাবেও কিছু ডিস্টার্ব থাকার জন্য আর্থিক চিন্তা তো রয়েছে। আর্থিক চিন্তার কারণে অনেক কিছু ডিসিশন আপনি নিতে পারছেন না। আপনি আর্থিক সমস্যার কারণে অনেক ডিসিশন নিতে পারছেন না। আপনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে কিছু একটা খেলা হয়ে গেছে, মানে আপনার মনটাকে নিয়ে কেউ খেলছে ইমোশনালি। তো যার কারণেই অত্যন্ত বেদনাদায়ক অবস্থাতে আপনি রয়েছেন। 6 অফ কাপস, আপনার এই পরিস্থিতিতে মনটাকে স্থির রাখতে হবে এবং সিদ্ধান্ত সঠিক নিতে হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে হে ঈশ্বর, আমার মনকে শান্ত করো, মনকে শান্ত করো। তিনি একমাত্র পারেন মনকে শান্ত করতে এবং তিনি আপনাকে পথ দেখাবেন। তো আরেকটি কার্ড দেখছি আমি, 8 অফ কাপস। মানে কেউ তো আপনাকে, এমন একটা পরিস্থিতি যেন মন থেকে সে দূরে সরে যাচ্ছে। 8 অফ কাপস, মন থেকে দূরে সরে যাচ্ছে। প্রথমে বলেছি যে কোনো একটা খেলা হচ্ছে আপনার মনকে নিয়ে, আপনার ইমোশন, আপনার সব কিছুকে নিয়ে যেন একটা খেলা হচ্ছে। তো সেটাই দেখতে চাইছিলাম যে কেউ অভিনয় করে, সামনে এলে আই লাভ ইউ, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আর অপরদিকে অপশানে রেখে দিয়েছে। তো এইরূপ সিচুয়েশন রয়েছে। তো ঈশ্বরীয় গাইড কি বলছে? রাধে রাধে। আমার ভিউয়ার্স যাদের জীবনে এইরূপ সিচুয়েশন রয়েছে তাদের জন্য ঈশ্বর কি করতে বলছেন? দুটো কার্ড এসছে, দুটোই দেখব। ডাউট করা ঠিক না। আপনাকে বলছে আপনি সন্দেহ ছেড়ে দিন। অযথায় আপনি সন্দেহ করছেন, ডাউট ছেড়ে দিন, নিজের মনের মধ্যে কনফিডেন্স নিয়ে আসুন, আপনি পরিস্থিতির মোকাবিলা করুন। পরিষ্কার বলছে আই এম আর্ট, আই এম লাইট, আই এম লাভ। আমি ভালোবাসার জলজান্ত মূর্তি, ভালোবাসার জলজান্ত মূর্তি। আমি যে মানুষটির পাশে গেলে পরে নিজেকে হাজার গুণ এনার্জি পাই, হাজার গুণ ভালো থাকি, সেই মানুষটিকে নিয়ে ডাউট করা ঠিক নয়। কারণ এখানে আপনার সঙ্গে কেউ গেম খেলছে না। আপনি যে সিচুয়েশনে পড়েছেন বা যা সিচুয়েশন হয়েছে, এখানে দুটো কার্ডই লাস্ট সব কার্ডের গল্প শেষ করে দিয়েছে। কারণ এখানে যা যা সিচুয়েশনগুলো দেখতে পাচ্ছি বা যা সিচুয়েশন হয়েছে, মানুষের জীবনে হয় এমনটি সিচুয়েশন হয় যে মানুষ মানুষকে খেলা করে দেয়, সামনে অভিনয় করে, পেছন দিক থেকে আর একরকম আচরণ। কিন্তু না, আপনার জীবনে ইউনিভার্স গাইড করছে যে আপনি ডাউট করবেন না। আপনি নিজের প্রতি কনফিডেন্স নিয়ে আসুন, নিজের প্রতি বিশ্বাস নিয়ে আসুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। তিনি আপনার জীবনে যা কিছু করছেন আপনার কল্যাণের জন্যই করছেন এবং এটা ভবিতব্য। আপনি নিজেও ভালোবাসার একটি মূর্তি এবং যেদিক থেকে আপনাকে মনে হয়েছে আপনি ব্যথা পেয়েছেন বা কষ্ট পেয়েছেন, তিনিও আপনার প্রতি যথেষ্ট বিশ্বাসযোগ্য। তো এক্ষেত্রে ঈশ্বরীয় একটাই গাইড যে আপনি নিজেকে ফেস করুন, কনফেস করুন। এখানে যে কারণে আপনার মন বা হৃদয়
কষ্ট জায়গায় রয়েছে বা কষ্ট পেয়েছেন বা যা সন্দেহ করেছেন যে কেউ আপনার সঙ্গে খেলা করছে কিনা আপনার মনটিকে নিয়ে, আপনার হৃদয়কে নিয়ে, নিশ্চয়ই তিনি তা করছেন না। তো এই ছিল ভিউয়ার্স, আপনার জীবনে যেটুকু রেজোনেট করে সেটুকু নেবেন এবং গডের কাছে প্রার্থনা করুন, আপনার ইষ্ট আরাধ্যের কাছে প্রার্থনা করুন যে আপনার ভালোবাসা, আপনার হৃদয়, আপনার মন শীঘ্রই ভালো হোক এবং সেই পরিস্থিতির ঈশ্বর তৈরি করুক। প্লিজ হেল্প মি গড, কমেন্ট বক্সে লিখতে পারুন। রাধে রাধে, ভালো থাকুন। রাধে রাধে।